জয় গীতা, জয় রাধে। তা দেখুন, সম্পূর্ণরূপে গীতা পাঠ করার ক্ষেত্রে একদম ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে একদম শুরুতে আপনি কীভাবে গীতা কী করতে হবে, 2 নম্বরে কী করতে হবে, 3 নম্বরে কী করতে হবে, এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আজকে আমরা জানার চেষ্টা করব। তা প্রথমেই দেখুন, আমাদেরকে গীতা পাঠে বসার পরে মনে করেন যে আপনি গীতা পাঠে বসেছেন, সেটা শ্রাদ্ধা অনুষ্ঠান হোক বা বৈষ্ণব সেবা হোক বা যে কোনো কৃষ্ণ পূজা হোক বা যে কোনো পুজো পাঠের শুরুতে আপনি গীতা পাঠে বসেছেন। একটা আসনের উপর অবশ্যই গীতা পাঠে বসতে হবে। একটা ধোয়া কাপড় চোপড় বা ধর্মীয় পোশাক পরে আপনাকে অবশ্যই গীতা পাঠে বসতে হবে। মেয়েদের ক্ষেত্রে ধর্মীয় পোশাক মূলত শাড়ি হয়ে থাকে। সাদা লাল পাড় সাদা শাড়ি হলো আমাদের সনাতনীদের ধর্মীয় পোশাক। মেয়েদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি হলো ধর্মীয় পোশাক। ছেলেদের ধর্মীয় পোশাক হলো সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, অর্থাৎ ধুতি পাঞ্জাবি হলো আমাদের এই ধর্মীয় পোশাক, এবং সাদা রঙের হতে হবে অবশ্যই। তা দেখুন, আমরা এইভাবে যদি কোনো একটা অনুষ্ঠানে, মনে করেন যে কোনো শ্রাদ্ধা অনুষ্ঠানে যদি আমরা গীতা পাঠে বসি, তাহলে এইভাবে আমরা স্নান করে ধোয়া কাপড় চোপড় ধর্মীয় পোশাক পরে একটা নির্দিষ্ট আসনে বসবো। তারপরে বসার পরে সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে? জল শুদ্ধি করতে হবে। অর্থাৎ গীতা পাঠে বসার পরে আমাদেরকে আচমন করতে হয়। ঠিক আছে, আচমন একটা জিনিস আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, ক্লাস করব। যে কোনো মাঙ্গলিক কাজের শুরুতেই আচমনের মাধ্যমে নিজের দেহ এবং মনকে পরিশুদ্ধ করে নিতে হয়। তা সেই যে আচমন করতে হয় একটা জল দিয়ে, তা যে জল দিয়ে আপনি আচমন করবেন সেই জলটাকে শুদ্ধি করতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা নির্দিষ্ট মন্ত্র আছে, সেই মন্ত্র এবং নিয়মের মাধ্যমে আমাদেরকে সে জল শুদ্ধিটা করতে হবে। জল শুদ্ধির নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই জলশুদ্ধি নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে ইউটিউবের মধ্যে। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিব এবং সেই ভিডিও থেকে আপনারা জলশুদ্ধিটা ভালো করে শিখে নেবেন, অর্থাৎ কীভাবে জলশুদ্ধি করতে হয়। ঠিক আছে, ঠাকুরের কাজে, আমরা মাঙ্গলিক কাজে কোনো জল ব্যবহারের আগে সেই জলটাকে শুদ্ধিকরণ করে নিতে হয়, মানে মন্ত্রের দ্বারা। তা সেই জলশুদ্ধির নিয়মের ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা আপনাদেরকে দিব, সেটা দেখে আপনারা জলশুদ্ধি ভালো করে শিখবেন। 2 নম্বর ধাপে এসে আমাদেরকে পুষ্প শুদ্ধি করতে হয়। অর্থাৎ গীতা পাঠের শুরুতে আমরা গীতা পূজা করার জন্য গীতায় ফুল অর্পণ করতে হয়, পুষ্প অর্পণ করতে হয়, তুলসীপত্র অর্পণ করতে হয়, গীতার মধ্যে ফুল দিতে হয়, ফুল দিয়ে পূজা করতে হয়। তা যে ফুলটা আমরা গীতার মধ্যে দিব, সেই ফুলটাকে আমাদেরকে অবশ্যই শুদ্ধি করতে হবে একটা মন্ত্রের মাধ্যমে। সেই পুষ্প শুদ্ধিকরণের যে ভিডিও আছে, পুষ্প শুদ্ধিকরণের মন্ত্রের যে ভিডিও এবং নিয়মের যে ভিডিও, সেই ভিডিওটা আপনাদেরকে দিব গ্রুপের মধ্যে। আপনারা সেটাও ভালো করে দেখে পুষ্প শুদ্ধিটা ভালো করে শিখে নেবেন। 3 নম্বর ধাপে এসে আমরা যে আসনের মধ্যে বসেছি, সেই আসনটাকে আমাদের শুদ্ধ করতে হবে। অর্থাৎ আপনি যে আসনে বসে পুজো করছেন বা গীতা পাঠ করছেন, সেই আসনটাকে অবশ্যই শুদ্ধিকরণ করে নিতে হয় এবং সেই আসন শুদ্ধির জন্য পুষ্পের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি যে পুষ্প শুদ্ধ করবেন, সেই শুদ্ধ পুষ্প থেকে একটা পুষ্প নিয়ে, অর্থাৎ যে পুষ্পগুলো আপনি শুদ্ধ করবেন মন্ত্র দিয়ে, সেই শুদ্ধ পুষ্পগুলো থেকে একটা পুষ্প নিয়ে আপনাকে অবশ্যই আসন শুদ্ধি করতে হবে। আসন শুদ্ধিরও নিয়ম আছে, মন্ত্র আছে, আমি ভিডিও দেবো। এগুলোর ভিডিও এখানে প্রত্যেকটা জিনিসের ভিডিও রেডি করা আছে। প্রত্যেকটা জিনিসের ভিডিও আপনাদেরকে আমি দেবো, সেগুলো দেখে দেখে আপনারা ভালো করে শিখে নেবেন। যদি কোনো জায়গা না বুঝেন অবশ্যই আমাকে বলবেন যে দাদা এই আসন শুদ্ধি বা এই যে পুষ্প শুদ্ধির ভিডিওটির এই জায়গাটা আমি বুঝিয়ে নাই, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এবার আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দেব। 4 নম্বর ধাপে এসে আমাদেরকে আচমন করতে হয়। অর্থাৎ আপনি যে জলটা শুদ্ধ করলেন, সেই শুদ্ধ জল দিয়ে আমাদেরকে আচমন করতে হবে। দেখবেন যারা পূজারী যারা আছেন, যারা পুজো করেন, ব্রাহ্মণ, ওনারা কি করেন, ওনারা এই যে কোনো পুজোতে বসার পর পুজোর শুরুর আগে ওনারা কিন্তু আচমন করে থাকেন। অর্থাৎ এক ধরনের দেখবেন একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই জলটা নিজের দেহের মধ্যে ওনারা ছিটা দেন, দেহটাকে শুদ্ধ করেন, দেহ শুদ্ধি করেন। তা এটাকে আসলে আচমন বলা হয়ে থাকে। আচমনেরও এরকম নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে। তা আচমনের নিয়ম নিয়ে আমাদের ভিডিও যেটা আছে সেটা দিব, সেটা দেখে আপনারা আচমন করাটাও শিখবেন। তাহলে আমরা কি জানলাম যে আমাদেরকে সর্বপ্রথম 3টা জিনিস শুদ্ধ করতে হবে গীতা পাঠের শুরুতে। সেটা হলো প্রথমে জলশুদ্ধি, 2 নম্বরে পুষ্প শুদ্ধি, 3 নম্বরে আসন শুদ্ধি এবং 4 নম্বরে আমাদেরকে আচমন করতে হবে। যে জলটা আমরা শুদ্ধ করেছি, সেই শুদ্ধ জল দিয়ে আমাদেরকে আচমন করতে হবে 4 নম্বর ধাপে। তারপরে দেখুন 5 নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পূজা করতে হবে। গীতা পূজা মানে হলো গীতায় পুষ্প এবং তুলসীপত্র অর্পণ।
অর্থাৎ আপনি যে পুষ্পটা শুদ্ধ করেছিলেন, পুষ্পশুদ্ধির মাধ্যমে যে পুষ্পটা শুদ্ধ করেছিলেন, সেখান থেকে পুষ্প নিয়ে আপনি সেই শুদ্ধ পুষ্প আপনি গীতার মধ্যে অর্পণ করবেন, অর্থাৎ চন্দন লাগিয়ে পুষ্পের মধ্যে একটু চন্দন লাগাবেন, চন্দন লাগিয়ে সেই পুষ্পটা অর্পণ করবেন। গীতার মধ্যে পুষ্প অর্পণের একটা মন্ত্র আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মের বা সেই মন্ত্রের ভিডিও আমি দিয়ে দিব, এবং তুলসীপত্র অর্পণেরও কিন্তু একটা নির্দিষ্ট এই যে মন্ত্র আছে, নিয়ম আছে, সেটার ভিডিও আমি আপনাদেরকে দিব। অর্থাৎ গীতার মধ্যে আমাদেরকে 5 নম্বর ধাপে এসে গীতায় পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করতে হবে, এবং কীভাবে আমরা অর্পণ করব, মন্ত্রটা কি, সেটা নিয়ে যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিডিওটা দিব, সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। 6 নম্বর ধাপে এসে আমাদেরকে ভোগ নিবেদন করতে হবে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যদি গীতা পাঠের আয়োজন করা হয়, সেখানে কিন্তু গীতার আসরে বা গীতা পাঠের সামনে বা গীতার সামনে একটা গীতার ভোগ দেওয়া হয়ে থাকে। সেটা ফল দিয়ে হতে পারে বা যে কোনো কিছু দিয়ে একটা নৈবেদ্য দিয়ে একটা ভোগ দেওয়া হয়ে থাকে গীতার সামনে। তা এই যে গীতার যে ভোগটা দেওয়া হয়, সেই ভোগটাকে কিন্তু গীতার উদ্দেশ্যে, গীতা মায়ের উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। ঠিক আছে, গীতায় তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আসলে সেই ভোগটা নিবেদন করতে হয়। ঠিক আছে, পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হয়। তাই এই ভোগ নিবেদনের একটা নির্দিষ্ট মন্ত্র আছে, নিয়ম আছে, আমি সেটার ভিডিও তৈরি করেছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি তৈরি করেছি, এবং সেগুলো ইউটিউবে আছে। আমি সেগুলোর ভিডিও আপনাদেরকে আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসের ভিডিও আপনাদেরকে আমি লিঙ্ক দেব, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, একটার পর একটা দেখবেন। সর্বপ্রথম আপনারা জলশুদ্ধির ভিডিওটা দেখবেন, তারপরে পুষ্পশুদ্ধির ভিডিওটা দেখবেন, 3 নম্বরে আসন শুদ্ধির ভিডিওটা দেখবেন, তারপরে আচমন করাটা দেখবেন। প্রত্যেকটা জিনিসের ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করবেন, খাতায় নোট করবেন, এবং কোনো জায়গা যদি না বুঝেন আমাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন, মেসেজ করে আমার কাছ থেকে সেটা বুঝে নেবেন। যদি কোনো জায়গায় না বুঝেন, কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা অবশ্যই সমাধান করে নেবেন। তাহলে 6 নম্বর ধাপে এসে আমাদেরকে ভোগ নিবেদন করতে হবে। 7 নম্বর ধাপে এসে আমাদেরকে মূল যে গীতাপাঠ আছে সেই গীতাপাঠটা আরম্ভ করতে হবে। অর্থাৎ প্রথম 6টা ধাপে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করব। প্র্যাকটিক্যাল কাজ কি কি? জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, আচমন করা, গীতা পূজা করা এবং গীতায় ভোগ নিবেদন করা। এই 6টা কাজ আমাদেরকে অবশ্যই প্রথমে করতে হবে। এগুলো হবে প্র্যাকটিক্যাল কাজ বা ব্যবহারিক কাজ। 7 নম্বর ধাপে এসে আমরা মেইন গীতা পাঠটা আরম্ভ করব। অর্থাৎ 7 নম্বর ধাপে এসে আমরা হাত জোর করে আমরা গীতা পাঠের যে শুরুতেই আমরা বলবো ওম হরি ওম তৎসৎ, অর্থাৎ হরি ওম তৎসৎ বলতে পারে, হরি ওম তৎসৎ বলতে পারি, অথবা ওম দিয়ে আরম্ভ করতে পারি। ওম হরি ওম তৎসৎ, এটা 3 বার বলতে হবে হাত জোর করে। 8 নম্বর ধাপে আমরা বলবো ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা বলতে হবে 3 বার। অর্থাৎ 7 নম্বর ধাপে এসে হাত জোর করে করো জোরে আমরা ওম হরি ওম তৎসৎ 3 বার বলবো। তারপরে আমরা ওম নমঃ ভগবতে বাসুদেবায় 3 বার বলবো। তারপরে 9 নম্বর ধাপে এসে আমরা গুরু প্রণাম মন্ত্র পাঠ করব। অর্থাৎ গীতার শিক্ষাটা হলো গুরু শিষ্য পরম্পরার একটা শিক্ষা। সেজন্য গীতা পাঠের শুরুতেই নিজের গুরুকে স্মরণ করতে হয়। ঠিক আছে, যার কাছ থেকে আপনি গীতার জ্ঞানটা নিচ্ছেন, এই গীতার শিক্ষাটা আপনি যার কাছ থেকে পেয়েছেন, সেই গুরুকে অবশ্যই স্মরণ করতে হয়। সেজন্য গুরু প্রণাম মন্ত্র পাঠ করবেন। অনেকগুলো গুরু প্রণাম মন্ত্র আছে, আপনাদের শীট আছে, শীটের মধ্যে কিন্তু আমি গুরু প্রণাম মন্ত্র দিয়েছি। আপনাদের শীটের মধ্যে 1 নম্বর শীটের মধ্যেই 3টা গুরু প্রণাম মন্ত্র আছে। আপনার এই 3টা গুরু প্রণাম মন্ত্রই ভালো করে শিখবেন। ঠিক আছে, এগুলোর ভিডিও কিন্তু আছে, গুরু প্রণাম মন্ত্রের উচ্চারণের ভিডিও ইউটিউবে আছে, আমি সেগুলো আপনাদেরকে দিব গ্রুপের মধ্যে। গুরু প্রণাম মন্ত্রের ভিডিও আপনাদেরকে দিব, সেগুলো দেখবেন, আপনারা ক্লাসের ভিডিওটা দেখে গুরু প্রণাম মন্ত্রটা শুদ্ধ রূপে শিখে নেবেন। তারপরে দেখুন 10 নম্বর ধাপে এসে আমরা গোবিন্দের প্রণাম মন্ত্র পাঠ করব। গোবিন্দের প্রণাম মন্ত্র, ওই যে ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ নমো ব্রহ্মণ্য দেবায়, ওই যে মন্ত্রটা আছে না, এই মন্ত্রটা আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। তারপরে আমরা একই সাথে গোবিন্দের প্রণাম মন্ত্র, তারপরে গীতার প্রণাম মন্ত্র পাঠ করব। গীতার প্রণাম মন্ত্র ইউটিউবে আছে, আপনারা পাবেন, আমি দিব। তাও আমি এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আপনাদেরকে দিব, এগুলো আপনাদেরকে দেখে দেখে শিখতে হবে। ঠিক আছে, তাহলে গোবিন্দের প্রণাম মন্ত্র, গীতার প্রণাম মন্ত্র, ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র 10 নম্বর ধাপে এসে পাঠ করতে হবে। অর্থাৎ বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র আমরা পাঠ করতে পারি। 10 নম্বর ধাপে এসে আমরা বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। অর্থাৎ এই যে আপনি বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র পাঠ করছেন, এগুলোকে আসলে বলা হয় মঙ্গলাচরণ। গীতা পাঠের শুরুতে মঙ্গলাচরণ বলা হয়ে থাকে, বা গীতার ধ্যানকেও অনেক সময় গীতার মঙ্গলাচরণ বলা হয়। তা দেখুন,
এই যে ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র যেটা আছে, ইষ্ট দেবতা মানে হলো আপনি যে ঠাকুর দেবতার ভক্ত বা যার অনুসারী আপনি, যদি আপনি শাক্ত হয়ে থাকেন, আপনি যদি কালীর ভক্ত হয়ে থাকেন বা দুর্গার ভক্ত হয়ে থাকেন, তাহলে সেই দুর্গা কালী হলেন আপনার ইষ্ট দেবতা। আপনি যদি কৃষ্ণের ভক্ত হয়ে থাকেন বা তাহলে কৃষ্ণ হলেন আপনার ইষ্ট দেবতা। যদি আপনি জগন্নাথের ভক্ত হয়ে থাকেন, ঠিক আছে, জগন্নাথকে যদি আপনি বেশি ভালোবাসেন বা জগন্নাথকে যদি আপনি বেশি পুজো করেন, তাহলে জগন্নাথ হলেন আপনার ইষ্ট দেবতা। একইভাবে আপনি যদি শিবের বেশি ভক্ত হয়ে থাকেন বা শিবের বেশি উপাসনা করে থাকেন, তাহলে শিব হলেন আপনার ইষ্ট দেবতা। অর্থাৎ আপনি আপনার ইষ্ট দেবতা যিনি আছেন সেই ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, ঠিক আছে। 11 নম্বর ধাপে এসে আমাদেরকে করন্যাস ও অঙ্গন্যাস করতে হবে। করন্যাস অঙ্গন্যাস হলো মূলত কর শব্দের অর্থ হলো হাত, ঠিক আছে। অর্থাৎ হাতের কিছু মন্ত্র আছে, হাতের বিভিন্ন আঙ্গুলের কিছু মন্ত্র আছে, কিছু নিয়ম আছে, সেগুলো করতে হয়। তারপরে অঙ্গন্যাস মানে হলো বিভিন্ন অঙ্গ স্পর্শ করে মন্ত্র বলতে হয়। অর্থাৎ অঙ্গন্যাস করন্যাস করার মাধ্যমে আমার দেহের বিভিন্ন অঙ্গ এবং হাতকে আমি কি করি, সেই উপাসনার জন্য বা সেই গীতা পাঠের জন্য আমি প্রস্তুত করে নিই। সেজন্য বিভিন্ন অঙ্গনাস করন্যাস মানে করতে হয়। অঙ্গনাস করন্যাসের মাধ্যমে বিভিন্ন মন্ত্র পাঠ করে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ এবং হাতকে আমরা প্রস্তুত করে নিই সেই উপাসনার জন্য বা সেই গীতা পাঠের জন্য। এই অঙ্গন্যাস করন্যাসেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে, সেটার ভিডিও আমি তৈরি করেছি। ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই দিব, আপনারা সেগুলো পাবেন, সেগুলো দেখবেন ভালো করে। তারপর 12 নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার ধ্যান পাঠ করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে আমরা গীতা পাঠ করছি, গীতা পাঠের শুরুতেই গীতা মাকে স্মরণ করতে হয়, ওনার ধ্যান করতে হয়। সেজন্য প্রত্যেকটা গীতার মধ্যে, গীতার শুরুতেই আপনার গীতার ধ্যান পাবেন, ঠিক আছে। সেই ধ্যানটা পাঠ করতে হবে। এই যে ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং, এই যে এরকম কিছু মন্ত্র আপনারা পাবেন, ঠিক আছে, 9টার মতো আছে মন্ত্র। সেই গীতার ধ্যানটা পাঠ করতে হবে। এছাড়াও গীতার ধ্যান নিয়ে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটা আপনাদেরকে দিব। অর্থাৎ গীতার ধ্যানের প্রত্যেকটা মন্ত্রের শুদ্ধ উচ্চারণ নিয়ে কীভাবে আপনারা উচ্চারণ করবেন, কীভাবে পাঠ করবেন, সেটা নিয়ে ভিডিও আছে। সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা ভালো করে শিখবেন যে কীভাবে গীতার ধ্যানটা পাঠ করতে হয়। 13 নম্বর ধাপে এসে আমরা কি করব, গীতার যে কোনো অধ্যায় সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টি শ্লোক সম্ভব তা অনুবাদ সহ পাঠ করব। অর্থাৎ আপনি মনে করেন যে এখন গীতার ধ্যান, অঙ্গন্যাস করন্যাস করা, গীতার ধ্যান পাঠ করা সব কিছু শেষ। এখন আপনাকে তো গীতার অধ্যায় বা গীতার শ্লোক পাঠ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনি গীতার 6টা অধ্যায় পাঠ করবেন বা গীতার 10টা অধ্যায় পাঠ করবেন বা গীতার একটা অধ্যায় পাঠ করবেন, আপনি পাঠ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি গীতার একটা অধ্যায় না, গীতার একটা শ্লোকও পাঠ করব, আপনি যে কোনো অধ্যায়ের একটা শ্লোক পাঠ করতে পারবেন। অর্থাৎ আপনার যে কয়টি শ্লোক সম্ভব, আপনার ইচ্ছা ততটি শ্লোক আপনি অনুবাদ সহ অবশ্যই পাঠ করবেন। অথবা আপনি যদি চান সম্পূর্ণ অধ্যায়ও পাঠ করতে পারেন। গীতা পাঠে কিন্তু এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে একটা অধ্যায় সম্পূর্ণ পাঠ করতে হবে বা 2টা অধ্যায় 3টা অধ্যায় পাঠ করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। গীতা পাঠের ক্ষেত্রে আপনি যে কয়টি শ্লোক ইচ্ছা ততটা শ্লোকে আপনি পাঠ করতে পারবেন। কিন্তু চণ্ডী পাঠের ক্ষেত্রে 1টা 2টা মন্ত্র পাঠ করলে হয় না। চণ্ডী পাঠের ক্ষেত্রে আপনি যে অধ্যায়টা ধরবেন সেই অধ্যায়টা সম্পূর্ণ পাঠ করতে হয়। সম্পূর্ণ পাঠ না করে উঠা যায় না চণ্ডী পাঠের ক্ষেত্রে। চণ্ডী পাঠের ক্ষেত্রে মানে যে অধ্যায়টাই পাঠ করবেন সেই অধ্যায়টা সম্পূর্ণ পাঠ করতে হয়। কিন্তু গীতা পাঠের ক্ষেত্রে সম্পূর্ণ পাঠ না করলেও চলে। আপনি যদি চান যে একটা শ্লোক বা 2টা শ্লোক আপনি পাঠ করতে পারবেন। অর্থাৎ আপনার যে কটা শ্লোক ইচ্ছে আপনি পাঠ করতে পারবেন। 14 নম্বর ধাপে এসে গীতার শ্লোক পাঠের পর, অর্থাৎ অনুবাদ সহ আপনি পাঠের পর গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা গীতার শেষের দিকে আপনারা মাহাত্ম্য পাবেন। সেখান থেকে মাহাত্ম্য থেকে আপনারা দেখবেন যে এই যে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, এই যে এরকম গীতার 18টা নাম আছে না, এরকম 18টা নাম নিয়ে দেখবেন, মানে গীতার মাহাত্ম্যের মধ্যে এরকম 18টা নাম নিয়ে মন্ত্র আছে, শ্লোক আছে। তা দেখুন, গীতার মাহাত্ম্য যদি সম্পূর্ণ পাঠ করতে পারেন সবচেয়ে ভালো, অথবা অর্ধেক যদি পাঠ করেন অনেক ভালো। আর যদি এরকম পাঠ করতে না পারেন তাহলে সবচেয়ে বেস্ট হবে যদি আপনি 44 থেকে 51 পর্যন্ত শ্লোক, গীতা মাহাত্ম্যের 44 থেকে 51 পর্যন্ত যে শ্লোকগুলো আছে এগুলো খুবই মাহাত্ম্যপূর্ণ, এগুলো আপনারা পাঠ করতে পারেন যদি আপনারা সম্পূর্ণ মাহাত্ম্য পাঠ না করেন।
তারপরে দেখুন গীতাপাঠ শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র। অর্থাৎ আপনি এই যে এতক্ষণ পর্যন্ত যে গীতাপাঠ করলেন, যা কিছু করলেন, সেখানে যে আপনার যে উচ্চারণে বা মাত্রাতে বা যে কোনো জায়গায় যে আপনার যে ভুল যা কিছু ভুল হয়েছে, সেই সমস্ত কিছু ভুলের জন্য আপনি গোবিন্দের কাছে আপনি ক্ষমা ভিক্ষা চেয়ে নিতে পারেন। ঠিক আছে, সেটার জন্য একটা নির্দিষ্ট আমাদের নিয়ম আছে। সেজন্য আমরা গীতাপাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্রটি অবশ্যই পাঠ করে নেব। গীতাপাঠ শেষে যে ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে সেটার ভিডিও আছে, গীতা মাহাত্ম্য পাঠের যে ভিডিও সেগুলোও আছে। আমি এগুলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের ভিডিও দিব, সেগুলো আপনারা দেখে দেখে সবাই ভালো করে শিখবেন। 16 নম্বর ধাপে এসে গীতা পাঠের শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠের পর অর্থাৎ ক্ষমা ভিক্ষা করার পর আমরা গীতার গান গাইব। আপনাদের শীটের মধ্যে কিন্তু আমি গীতার গান দিয়েছি। 8 নম্বর এবং 9 নম্বর এই দুইটা শীটের মধ্যে গীতার গান আছে, অর্থাৎ গীতা মায়ের বিভিন্ন কীর্তন আছে, ভজন কীর্তন আছে, গীতা মায়ের ভজন কীর্তন, সেই ভজন কীর্তন করতে হয়। এই ভজন কীর্তন 4টা দেওয়া হয়েছে আপনাদেরকে শীটের মধ্যে, 8 নম্বর এবং 9 নম্বর শীটে। আপনারা এখান থেকে গীতার গান গাইতে পারেন। এবং শেষে গীতার গান গাওয়ার পর এরকম 1-2টা কীর্তন করার পর একদম শেষে আপনারা তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে পারেন। তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে হলো গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে কীর্তন আছে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনটা আপনারা করতে পারেন। অর্থাৎ গীতা পাঠের একদম শেষে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করব। তাই এইভাবে আমরা বিভিন্ন ভজন কীর্তন করার মাধ্যমে আমাদের গীতা পাঠ শেষ করতে পারি। এবার দেখুন গীতা পাঠ শেষ করার পর বিভিন্ন গান কীর্তন শেষে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করার পর, হরে কৃষ্ণ নাম সংকীর্তন করার পর আমরা যখন আসন থেকে উঠব, তখন আসন থেকে ওঠার আগে সব শেষে আমাদেরকে প্রণাম করে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, রাধার প্রণাম, পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র, বেদের শান্তি মন্ত্র পাঠ করে প্রণাম করে তারপরে আসন থেকে উঠতে হবে। ঠিক আছে, এটা একদম শেষে আমাদেরকে করতে হবে। আসন থেকে ওঠার আগে আমাদেরকে অবশ্যই আবার প্রণাম সমস্ত প্রণাম মন্ত্র পাঠ করে কৃষ্ণ, রাধা, তারপরে পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্রেরও ভিডিও আছে আমাদের, সেটাও দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করবেন। অর্থাৎ প্রত্যেকবার ঠাকুরকে প্রণাম করার আগে আমরা অবশ্যই আমাদের সমস্ত পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইব, যতবারই আমরা ঠাকুরের কাছে প্রণাম করব। ঠিক আছে, সেজন্য এই পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে, সেটাও ভিডিও আছে, দিব আপনাদেরকে। সেটা আপনারা দেখে দেখে ভালো করে শিখবেন এবং খাতায় নোট করে নেবেন। এই প্রত্যেকটা মন্ত্র আপনারা খাতায় নোট করে নেবেন। তাই এইভাবে আমরা পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র এবং শেষে বেদ থেকে একটা শান্তি মন্ত্র পাঠ করে আমরা প্রণাম করে, অর্থাৎ গীতা এখানে গীতা যে আপনার সামনে গীতা আছেন, সেই গীতাকে প্রণাম করে আপনার আসন থেকে তারপরে উঠবেন। তা এই হলো আপনাদের গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম। আপনাদের কাজ হলো গিয়ে আপনারা এই সম্পূর্ণ নিয়মের যা কিছু আছে একদম প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আপনারা নোট করবেন এবং এগুলো শিখে রাখবেন যে আমাকে 1 নম্বরে কী করতে হবে। 1 নম্বরে জলশুদ্ধি, 2 নম্বরে পুষ্পশুদ্ধি, 3 নম্বরে আসন শুদ্ধি করতে হবে, 4 নম্বরে আচমন করতে হবে, 5 নম্বরে গীতা পূজা অর্থাৎ গীতায় পুষ্প তুলসী পত্র অর্পণ করতে হবে, 6 নম্বরে ভোগ নিবেদন করতে হবে, 7 নম্বরে ওম হরি ওম তৎসৎ 3 বার বলতে হবে হাত জোর করে, 8 নম্বরে ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলতে হবে। তারপর 9 নম্বর ধাপে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, 10 নম্বর ধাপে গোবিন্দ প্রণাম মন্ত্র, গীতা প্রণাম মন্ত্র, ইষ্টদেবতার প্রণাম মন্ত্র সহ যত প্রণাম মন্ত্র আমার ইচ্ছা মতো যে কয়টা প্রণাম মন্ত্র আমার ইচ্ছা ততটা প্রণাম মন্ত্র পাঠ করব। তারপরে 11 নম্বর ধাপে আমি অঙ্গন্যাস করন্যাস করব, 12 নম্বর ধাপে গীতার ধ্যান পাঠ করব, 13 নম্বর ধাপে এসে আমি গীতার শ্লোক বা গীতার অধ্যায় পাঠ করব, 14 নম্বর ধাপে গীতার মাহাত্ম্য পাঠ করব। সম্পূর্ণ মাহাত্ম্য যদি পাঠ না করি অন্ততপক্ষে 44 থেকে 51 পর্যন্ত যেন পাঠ করার চেষ্টা করি। এবং 16 নম্বর ধাপে এসে আমরা শেষে গীতার ভজনা করব, গীতার ভজন কীর্তন করব এবং শেষে তারক ব্রহ্ম নাম সংকীর্তন মানে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করে আমরা গীতা পাঠ শেষ করব। এবং আসন থেকে ওঠার আগে আমরা সব শেষে শ্রীকৃষ্ণের প্রণাম, রাধারানীর প্রণাম, পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র এবং শেষে বেদের শান্তি মন্ত্র পাঠ করে প্রণাম করে তারপর আমাদেরকে আসন থেকে উঠতে হবে। ঠিক আছে, তা এই হলো সম্পূর্ণ গীতা পাঠের নিয়ম। এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শিখতে হবে এবং আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ভিডিও তৈরি করেছি, প্রত্যেকটা জিনিসের ক্লাস তৈরি করেছি। এগুলো ক্লাসগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনারা এই সম্পূর্ণ সপ্তাহ জুড়ে এই প্রত্যেকটা জিনিসের ক্লাস আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যত ধরনের সমস্যা বের হয়, প্রবলেম বের হয়, সেগুলো আমাকে বলতে হবে।